নমস্কার বন্ধুরা। শীতকাল মানেই বাজারে কিন্তু প্রচুর কড়াইশুঁটি পাওয়া যায়, আর শীতকালে কড়াইশুঁটির কচুরি খেতেই হবে। আমি কিভাবে কড়াইশুঁটির কচুরি বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা কড়াইশুঁটি একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম, তার সাথে কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম। এখানে কিন্তু আমি কড়াইশুঁটি সিদ্ধ করে নিইনি, আমি একদম কাঁচা কড়াইশুঁটিই পেস্ট করেছি। এবার কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ওর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা যতক্ষণ না একদম শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে পুড়ে যেতে পারে। তো দেখুন আমার কিন্তু পুরটা একদম শুকিয়ে এসছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। যত ঠান্ডা হবে তত আরও শুকিয়ে যাবে। ওদিকে পুরটা ঠান্ডা হোক, এবার ময়দাটা মেখে নিই। তার জন্য এখানে কিছুটা ময়দা নিয়েছি, যতটা ময়দা তার 1 ভাগ আটা নিয়েছি। এবার এর মধ্যে স্বাদমতো লবণ, একটু চিনি আর বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে দিলাম। এবার সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। খুব শক্ত না, আবার খুব কিন্তু নরমও না, এইভাবে ময়দাটাকে মাখতে হবে। এবার ওপর থেকে বেশ খানিকটা রিফাইন তেল আমি এইভাবে হাত দিয়ে মাখিয়ে রেখে দেব। আমি একটু আটা ব্যবহার করেছি, তাতে কি হয় কচুরিটা ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও কিন্তু করতে পারেন। এবারে ওই ময়দার ডোটা থেকে একটু একটু করে আমি লেচি কেটে নেব, আর তার মধ্যে এইভাবে পুরটা ভরে দেব। এবার মুখটাকে আমি ভালোভাবে বন্ধ করে দেব। প্রত্যেকটা লেচি এইভাবে পুর ভরে ভরে আমি রেডি করে নেব। আজকের এই কড়াইশুঁটির কচুরি আমি খুব সহজভাবে করার চেষ্টা করেছি। অনেকেই এর মধ্যে কড়াইশুঁটির পুরের মধ্যে হিং দিয়ে থাকেন, কিন্তু আমার তাতে মনে হয় কড়াইশুঁটির যে ফ্লেভার সেটা হিঙের গন্ধতে ঠিক আসে না, তাই আমি কিন্তু এক্সট্রা কিচ্ছু ব্যবহার করিনি। এইভাবে একবার করে দেখবেন, এর স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে। আর সকল বন্ধুদের অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা দেখার জন্য। কেউ স্কিপ করবেন না, সকলে পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। এবারে এই কচুরিগুলো আমি বেলে নেব। খুব হালকাভাবে প্রেস করে বেলতে হবে, না হলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে। এইভাবে প্রত্যেকটা কচুরি হালকাভাবে বেলে নিতে হবে। এবার কড়াইতে আমি বেশ খানিকটা রিফাইন তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন কচুরিগুলো ভেজে নেওয়ার পালা। তো কচুরিগুলো দিয়ে এইভাবে একটু একটু করে হালকাভাবে আমি প্রেস করব, এতে সুন্দরভাবে কচুরি ফুলে উঠবে। আমি প্রত্যেকটা কচুরি ভেজে তুলে নেব, আর আমি এটা নিরামিষ আলুর দম করেছিলাম, তার সাথেই আজ সার্ভ করব। আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।